আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের, সেটা হচ্ছে ট্রানজিস্টর নিয়ে। ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ট্রানজিস্টরের বিস্তারিত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ট্রানজিস্টর টপিকটা বইগুলোতে আমাদের অতটা ভালোভাবে সুন্দর করে এক্সপ্লেইন করা নাই তা বলবো না, কিন্তু হচ্ছে একটা স্টুডেন্টের যেভাবে বোধগম্য হওয়া উচিত আমার কাছে মনে হয় পার্সোনালি ওইভাবে এক্সপ্লেনেশনগুলো নাই। তারপরে আমি বিভিন্ন সার্কিট অঙ্কনগুলো, যে ট্রানজিস্টর দেখতে কেমন, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো অতটা ইজিলি বোঝা যাবে না বই পড়ে। তাই আমাদের আজকের ভিডিওর টপিকটা হবে ট্রানজিস্টর, এবং ট্রানজিস্টর কি, সেটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব খুব সুন্দরভাবে। ট্রানজিস্টরের প্রত্যেকটা ক্লাস, ট্রানজিস্টরের উপর হয়তো আমি 3টা ক্লাস নিব বা 4টা ক্লাস নিব। ট্রানজিস্টরের ক্লাসগুলো সবগুলো না করলে তুমি হয়তো ভালোভাবে সব কিছু কি বুঝতে পারবে না। প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার জন্য বলো, বেসিকের জন্য বলো, এই চ্যাপ্টারটা সব কিছুর জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক, মানে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। ট্রানজিস্টর হচ্ছে একটা 3 প্রান্ত বিশিষ্ট একটা যন্ত্র। কয় প্রান্ত? 3 প্রান্ত। তো কয়টা প্রান্ত বিশিষ্ট বলো তো? 3টা প্রান্ত। 3 প্রান্ত বিশিষ্ট, 3 প্রান্ত বিশিষ্ট যন্ত্র বলি আমরা এটাকে। এটা দেখতে অনেকটা এরকম, যে একটা ট্রানজিস্টর 2 রকম হইতে পারে। ধরো এই 3টা প্রান্ত থাকে, 3টা প্রান্তর মধ্যে ধরো এরকম করে তৈরি করলাম আমি। হচ্ছে এক পাশে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, মাঝখানে এন টাইপ, আবার এরপরে পি টাইপ অর্ধপরিবাহী, এভাবে দিয়ে হচ্ছিল একটা কি, তার মানে 2টা পি টাইপ একটা এন টাইপ দিয়ে হচ্ছিল কি করা হয়, একটা ট্রানজিস্টর তৈরি করা যায়। তুমি বলো স্যার তাইলে চলো কি এন টাইপ, 2টা এন টাইপ একটা পি টাইপ দিয়ে করা যায় না? তাও যায়, ঠিক আছে। এই যে এভাবে দুই পাশে হচ্ছে হলো কি এন টাইপ রেখে, মাঝখানে পি টাইপ রেখে, আবার এন টাইপ রেখে, অর্থাৎ 3টা অর্ধপরিবাহী। কয়টা? 3টা অর্ধপরিবাহী। দেখো 3টা অর্ধপরিবাহী 2টা জায়গায় কানেকশন করে, যে এই দেখো খেয়াল করে, এখানে কিন্তু 3টা, একটা 2টা হচ্ছে পি টাইপ, এখানে 2টা হচ্ছে এন টাইপ, মাঝখানে হচ্ছে এখানে এন টাইপ, এখানে হচ্ছে কি পি টাইপ। তার মানে এটা স্যান্ডউইচের মতো তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় বলো তো? স্যান্ডউইচের মতো। এই তুমি বলো স্যান্ডউইচের মতো, এই যে এনটাকে মাঝখানে রেখে দুই পাশে কি রাখা হইলো? পি টাইপ, আবার পিটা মাঝখানে রেখে দুই পাশে, এটাকে বলা হবে পিএনপি ট্রানজিস্টর। কি বলো তো? পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। ওকে। আর এটা হচ্ছে হলো এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। আচ্ছা, তার আগে চলে, এই যে আমরা যেগুলো আলোচনা করছি এগুলোকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আসলে ট্রানজিস্টর হচ্ছে নর্মালি হচ্ছে 2 প্রকার, একটাকে বলা হয় বিজেটি, আর একটা হচ্ছে বলা হয় এফইটি। ঠিক আছে। বিজেটি মানে হচ্ছে বাইপোলার, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, জাংশন ট্রানজিস্টর। আর এটাকে বলা হয় ফিল্ড ইফেক্টিভ ট্রানজিস্টর, এফআইএলডি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ট্রানজিস্টর। তা আমরা উপরে যেই চিত্রটা এঁকেছি এগুলো হচ্ছে হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বা হচ্ছে বিজেটি বলা হয় এগুলাকে। তোমরা যদি একটু মজা নিয়ে বোঝার চেষ্টা করো, বা হচ্ছে একটু আগ্রহ নিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। এই যে বিজেটি, এর মধ্যে হচ্ছে এই যে বাইপোলার মানে হচ্ছে একটা পি টাইপ এবং একটা, দেখো এখানে সাধারণত এই যে জিনিসটার মধ্যে 3টা প্রান্ত, ঠিক আছে। এই 3টা প্রান্তের মধ্যে এবার একটু খেয়াল করো, আমি জিনিসটাকে নিয়ে আসি তোমাদের ইজি করে, অনেকগুলো কথা বলবো। তো এই যে আমরা এগুলো যেগুলো আলোচনা করছি এগুলো বিজেটি নিয়ে আলোচনা করছি। এই যে পিএনপি ট্রানজিস্টর বা যেটাই বলো, এটার এদিক দিয়ে এই যে প্রান্ত, এই প্রান্তটাকে আমরা বলতে পারি এমিটার। কি বলা হয় বলো তো? এমিটার। বাংলায় হচ্ছে হলো নিঃসারক। বাংলায় কি বলো তো? নিঃসারক, যে নিঃসরণ করে। এই প্রান্তটাকে মাঝখানে এটাকে বলা হয় পিট। কি বলা হয়? পিট, বা বলা হয় বেজ, পিট বা বেজ। এই পাশে এই প্রান্তটা হচ্ছে হলো সংগ্রাহক বা কালেক্টর। কি বলতো? সংগ্রাহক বা কালেক্টর। ওকে, কালেক্টর। এই যে 3টা প্রান্ত, কয়টা প্রান্ত বলো তো? 3টা। একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে বেজ, আর একটা হচ্ছে কি কালেক্টর। 3টা প্রান্ত একটা ট্রানজিস্টর। ঠিক সেম ভাবে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এমিটার, এটাকে কি বলতে পারি? বেজ বলতে পারি, এই প্রান্তটাকে বলতে পারি কালেক্টর। তাইলে এখানে 2 ধরনের কনফিগারেশন সম্ভব, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। তো মাঝখানের এই যে দেখো, একটু কথা তোমরা একটু ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু এই যে পিএন জাংশন মিলে এখানে একটা ডায়োড, আর এখানে এই আবার পিএন মিলে আরেকটা ডায়োড। তার মানে একটা ট্রানজিস্টরে কয়টা ডায়োড থাকে? 2টা ডায়োড থাকে। দেখো একটা ট্রানজিস্টর প্রান্ত 3টা,
তিনটা হচ্ছে হলো অর্ধপরিবাহী পি এন আবার পি, বাট এখানে প্রান্ত তাহলে কয়টা? তিনটা প্রান্ত। তিন প্রান্ত বলছি না, একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে বেজ, আর একটা হচ্ছে কি কালেক্টর। তাহলে তিনটা প্রান্ত থাকে, এখানেও তিনটা প্রান্ত। তুমি বলো স্যার এগুলো কি দুইটা কি একটা? না না, দুইটা আলাদা। মানে হচ্ছে এটা পিএনপি ট্রানজিস্টর, এটা এনপিএন ট্রানজিস্টর। এখন এই তিনটে প্রান্ত থাকে। এবার আসো, এরপরে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে হলো কি জানো, এই যে মানে আমাদের ট্রানজিস্টরের যে পিট অঞ্চলটা থাকে, এই পিটটাকে পাতলা করে তৈরি করা হয়। এটা পাতলা তৈরি করা হয়, কি বলতো? পাতলা করে তৈরি করা হয়, পাতলা করে তৈরি করা হয়। এরপর এই যে এমিটার, এই এমিটারের মধ্যে হচ্ছে হলো ডোপিং বেশি করা হয়, মানে বেশি ভেজাল মিশ্রিত করা হয়। এমিটারে কি করা হয় বলতো? ডোপিং বা ভেজাল বেশি মিশ্রিত করা হয়। এমিটারে ভেজাল বেশি মিশ্রিত করা হয়। আচ্ছা, পিঠ পাতলা তো এখানে ভেজাল কম মিশ্রিত করা হয়। কি বলতো? ভেজাল সবচেয়ে কম মিশ্রিত করা হয়। আর সংগ্রাহকে বা কালেক্টরে ভেজাল মিশ্রিত করা হয়, তবে এমিটারের চেয়ে কম, বাট বেজের চেয়ে কি বেশি। তার মানে এই পার্টটাকে বলা হয় মডারেট ডোপিং। এটা যদি বলা হয় এক্সেস ডোপিং মানে কি? অতিরিক্ত ডোপিং। এটা হচ্ছে লেস ডোপিং বা লেসার ডোপিং, এটাকে বলে সবচেয়ে কম আর কি, ঠিক আছে। আর যদি আমরা বলি এটা হচ্ছে মডারেট ডোপিং। তুমি বলো মডারেট ডোপিং মানে মাঝামাঝি আর কি। বেজ দেখো, এমিটারের চেয়ে ডোপিং মানে কি? ভেজাল মিশ্রিত করা। এই পার্টটা যেটা পি টাইপ পড়তে পারবে, এটা তো অল্প পরিমাণ, মানে বেজের চেয়ে বেশি পরিমাণ ভেজাল মিশ্রিত করা হয়, আর এটাতে ভেজাল সবচেয়ে বেশি। আর এই বেসটা হচ্ছে পাতলা, এটা অনেক পাতলা করে তৈরি করে, এটা পাতলা। আর এই পিএন জাংশনটার এখানকার যেই ডিপ্লেশন স্তরটা থাকবে, এই ডিপ্লেশন স্তরটা ছোট করে তৈরি করা হয়। কি করা হয়? ছোট করে তৈরি করা হয়। আর এই পিএন জাংশন এখানকার যে ডিপ্লেশন স্তরটা, এটা একটু বড় করে তৈরি করা হবে, এই যে ডিপ্লেশন স্তর, ঠিক আছে। কেন এই কাজগুলো করা হয় দেখো, একটা দিয়ে বুঝাচ্ছি, এটার ক্ষেত্রেও ঠিক সেম। একটা জিনিস মনে রাখবে, বেজের সাপেক্ষে এমিটারে সবসময় সম্মুখী ঝোঁক দেওয়া হয়। তোমাদেরকে ডায়োডে কিভাবে ঝোঁক দিতে হয় সেটা বুঝাইছি। তাইলে বেজের সাপেক্ষে এমিটারে সবসময় কি থাকবে, মানে একটা ট্রানজিস্টরকে যদি তুমি ব্যবহার করতে চাও বা অ্যাক্টিভ মোডে রাখতে চাও, এই কথাগুলো মনে রাখতে হবে। কিন্তু আমি প্রত্যেকটা কথা তোমরা নোট করবে আমার কথাগুলো। দেখো, এমিটারে কি করতে হবে? সবসময় বেজের সাপেক্ষে কি দিতে হবে বলতো? সম্মুখী ঝোঁক দিতে হবে। আর কালেক্টর যেটা আছে, এই কালেক্টরের সবসময় বিমুখী ঝোঁক দিতে হবে। কালেক্টরের সবসময় বিমুখী ঝোঁক, আর এমিটারে হচ্ছে হলো পিটের সাপেক্ষে বা বেজের সাপেক্ষে সম্মুখী ঝোঁক। এটা সবসময় বিমুখী ঝোঁক মানে কি? রিভার্স বায়াসে রাখতে হবে কালেক্টরকে। আর এমিটারকে এই পিটের সাপেক্ষে সবসময় কি? ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। তাইলে ট্রানজিস্টরটা কাজ করবে না, ট্রানজিস্টর কাজ করবে না। এই জিনিসগুলো যদি তুমি বোঝো, এবার হচ্ছে হলো কি ট্রানজিস্টরে কানেকশন দিব, কিভাবে হচ্ছে এই জিনিসগুলো ঘটতে পারে বা কি হতে পারে। এবার তার আগে একটু বুঝাই যে ট্রানজিস্টরের কানেকশন। দেখো, একটা ট্রানজিস্টরকে যখন আমরা কি অন করব, কথাটা বোঝো। যখন ট্রানজিস্টরটাকে, এই কথাগুলো আমি মুছে ফেলি, তোমরা তুলে ফেলছো না, চিত্রগুলো তুলে ফেলবা। এইবার আসো, তুমি হয়তো অনলাইনে অনেক ভালো ভালো ভিডিও আছে, হ্যাঁ, অনেক স্যার ভালো পড়ান, অনেক আছে। তুমি যে এই কোনো একজন স্যারের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখলেই ভালোভাবে এগুলো বুঝতে পারবে, হ্যাঁ। তো আমি চেষ্টা করছি আমার মতো করে এক্সপ্লেন করার, সুন্দর করে এক্সপ্লেন করার, যেন তোমরা বুঝতে পারো। আচ্ছা, এটা তো বেজ না, এটা বেজ, এই যে বেজ, এটা হচ্ছে কি এমিটার, এটা ধরো হচ্ছিল কি এটা বেজ। আচ্ছা, এই বেজ, এটা আমি এমিটারটা নিচে করে লিখি, এই জায়গায় এমিটার, এই এটা হচ্ছে কালেক্টর। এখন আমি এটা মুছে ফেলি, চিত্রটা যাতে সুন্দরভাবে বুঝতে পারো তোমরা। আমি আস্তে আস্তে এক্সপ্লেইন করছি, বোঝা যাচ্ছে না, একটু টাইম নষ্ট হবে, বাট তোমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারো। এবার চলে আসো, আর যে কথাটা বলছিলাম সেটা হলো আমাদের পি টাইপে হোল বেশি, এন টাইপে ইলেকট্রন অ্যাক্সেস বেশি, আবার পি টাইপে হোল বেশি। তো আমাদের আমি বলেছি একটা ট্রানজিস্টরকে অন করতে হলে আমাদেরকে এই জাংশন, এই যে এমিটার এবং যে বেস জাংশন আছে, এখানে আমাদেরকে কি দিতে হবে বলতো? সবসময় ফরওয়ার্ড বায়াস দিতে হবে। কি দিতে হবে? ফরওয়ার্ড বায়াস। আর এই জাংশনে কি দিতে হবে? রিভার্স বায়াস দিতে হবে। তাইলে বেজের সাপেক্ষে যদি এমিটারকে ফরওয়ার্ড বায়াস দিতে চাই, তোমরা একটু মনে রাখবে ফরওয়ার্ড বায়াস মানে কি? ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছিল গুরুবাহকটাকে কি করতে দেওয়া? পাস করতে দেওয়া। কোন দিকে? এই যে এভাবে গুরুবাহক, একটু আমরা ডায়েট জানি, এটা এরকম, এটা পি, এটা হচ্ছে এন। তাহলে পি থেকে এন এর দিকে আমরা গুরুবাহককে কি করতে দিব? যাইতে দিব।
পি থেকে এন এর দিকে গুরুবাহককে যাইতে দিব। দেখো আমরা জানি হচ্ছে হলো যে কোনো কিছুতে একটা ফরওয়ার্ড বায়াস দেওয়ার জন্য পি টাইপের সাথে পি টাইপ এবং এন টাইপের সাথে কি দিতে হবে, এন টাইপ দিতে হবে, তাই না? পি টাইপের সাথে পি টাইপ, এন টাইপের সাথে কি এন টাইপ। এটা দিলে কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। কি বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হবে কিভাবে, যে আমরা পি এর সাথে যদি পি দিয়ে দেই, তাহলে একটু দেখো তো, এখান থেকে যদি পি এর সাথে ব্যাটারির বাইরে থেকে পজিটিভ প্রান্তটা কানেক্ট করে দিই, এই যে পজিটিভ প্রান্ত, আর এই যে নেগেটিভ প্রান্তটাকে যদি অপর অংশটার সাথে এভাবে কানেক্ট করে দিই, একটু খেয়াল করো তো তোমরা। আমরা প্রথমে এই যে বেজ আর এমিটারের যে জাংশন আছে সেখানে যোগ দিচ্ছি, তাহলে এটা মাইনাস। এই প্লাস কি করবে, এই হোলগুলাকে কি করবে, বিকর্ষণ করবে। এই হোলগুলাকে বিকর্ষণ করলে, কথা বুঝো, এই হোলগুলা এদিকে চলে আসবে। এই দিকে যেহেতু এই যে আমরা বলছি এমিটার এবং বেজের এই যে জাংশনটা, এটাকে পাতলা করে তৈরি করা হয়, ফলে এই জায়গা থেকে সহজেই এদিকে কি হইতে পারবে বলতো, এই হোল মুভ করতে পারবে। যদিও হোল মুভ করে না, হোল বাস্তব পক্ষে মুভ করে না, অ্যাজাম করে নিচ্ছি যে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা অ্যাজামশন। তো এখান থেকে হোল যদি এখানে যায়, কথা বুঝে, এখান থেকে হোল গেলে আমরা জানি হোল যেদিকে যায় তড়িৎ প্রবাহ ওইদিকে ক্রিয়েট হবে। তাইলে এখান থেকে এই যে আইই তৈরি হবে এদিকে, দেখো তো আইই তৈরি হচ্ছে এদিকে। তাহলে এখান থেকে হোল এখানে এসে কিছু ইলেকট্রনের সাথে কি হবে, মিলবে। কিছু ইলেকট্রনের সাথে এই যে এই জায়গার যে ইয়াটা বেসটা তৈরি করা হয়, এটা কিন্তু পাতলা করে তৈরি করা হয়। আর এখানে হোলগুলো এসে এখানকার অল্প, এখান থেকে যেই 100% হোল আসে, এই 100% হোলের মাত্র 5%, কয় পার্সেন্ট, 5% হোল এখানকার ইলেকট্রনের সাথে মিক্স হয় এবং আইবি প্রবাহ তৈরি করে। কি তৈরি করে, আইবি মানে বেজের প্রবাহ তৈরি করে। ঠিক আছে, বেজের প্রবাহ তৈরি করবে। আচ্ছা, একটু কথা বোঝো, বেজের প্রবাহ তৈরি করবে। হোল যেদিকে আসতেছে, এই যে এইটা আর এটা একই দিকে মুখ করে থাকবে, এরা একই দিকে মুখ করে থাকবে। একই দিকে মুখ করে থাকবে মানে হচ্ছিল আইই এদিকে যাচ্ছে, তো এটাও এদিকে যাবে। তো এটা অন্যভাবে এক্সপ্লেন করা যায়, আমি একটু পরে আসি। আরেকটা কাজ হচ্ছিল এবার হচ্ছে আমাকে এখানে হচ্ছিল এই জাংশনে কালেক্টর এবং বেজ জাংশনে কি দিতে হবে, কালেক্টরে সবসময় বিমুখী যোগ। কালেক্টরে বিমুখী যোগ দেওয়া, বিমুখী যোগ দিতে হলে কি করতে হয় বলো তো, বিমুখী যোগ দিতে হলে হচ্ছিল কি, পি টাইপের সাথে হচ্ছিল মাইনাস প্রান্ত, আর ওইটার সাথে হচ্ছিল কি প্লাস প্রান্ত দিতে হবে। ওইটার সাথে মানে কোনটার সাথে, এটার সাথে মানে এখানে কমনটাকে, বি কমন, বেস কমন, এখানে কালেক্টরে বিমুখী যোগ দিব। তো কালেক্টরে বিমুখী যোগ দিতে হলে কালেক্টরে আমি আসলে দেখো এই কালেক্টরটা হচ্ছে পি টাইপ, তাহলে পজিটিভ, এখানে আমি নেগেটিভ দিয়ে দিব। কি দিয়ে দিব বলো তো, নেগেটিভ, নেগেটিভ দিয়ে দিলাম। আর এখানে আমি পজিটিভ দিলে তাহলে এই জিনিসটা এইভাবে কানেক্ট হলো। দেখো সুন্দর না, এই মাইনাস এই প্লাস। তুমি বলো এখানে কি হইলো, এতে দেখো একটা জিনিস মনে রাখবা, এখান থেকে যে হোলগুলো আসছে, এই যে এমিটার থেকে যে হোলগুলো আসছে, এর দেখো 5% হচ্ছে এখানে ইলেকট্রনের সাথে মিক্স হয়, বাকি 95% হোল এদিকে চলে আসে। এই জায়গায় অলরেডি হোল অ্যাক্সেস আগে থেকেই আছে। তো এই হোলগুলো এখানে আসার পর কি ঘটবে, এই মাইনাস প্রান্ত এই হোলগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। ফলে এই হোলগুলো যদি নিজের দিকে টেনে নিয়ে আসে, তাইলে এদিকে একটা তড়িৎ প্রবাহ ক্রিয়েট হবে না। হোল যেদিকে আসে তড়িৎ প্রবাহ ওইদিকে ক্রিয়েট হয়, তাহলে আইসিটা এদিকে ক্রিয়েট হবে। তো দেখো এদিকে যদি আইসি ক্রিয়েট হয়, একটা জিনিস খেয়াল করো, আইসি ক্রিয়েট হলো এখান থেকে, আইসি দেখো, তার মানে আইসি এই জায়গা থেকে ক্রিয়েট হয়েছে, এই জায়গা থেকে বেসিক্যালি আইসি ক্রিয়েট হচ্ছে, আইসি দিয়ে ক্রিয়েট হয়ে এভাবে যায়। আবার এখান থেকে যে আইই আছে, এখানে আই যেটা ক্রিয়েট হয়েছে, একটা জিনিস মনে রাখবা তোমরা হচ্ছে, এটা একটু দেখো তো, এখানে যেই হোল আছে এবং ইলেকট্রন আছে, হোল তো আসলে অ্যাকচুয়ালি এখানে যে ইলেকট্রনগুলো, হোলগুলো ইলেকট্রনের সাথে মিক্স হয়েছে না, তো এখানে যে ইলেকট্রনগুলো আছে বেসিক্যালি বলো তো, সে কিন্তু এই ব্যাটারির সাথেও কানেক্টেড আছে, এই বেসটা এই ব্যাটারির সাথেও কানেক্টেড আছে, তাই না? এটার সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড। তো কানেক্টেড থাকলে কি হবে, এখানকার ইলেকট্রনগুলো বলো তো কোন দিকে যাইতে চাইবে, এখানকার ইলেকট্রনগুলা, সরি এখানে হোল আসছে, কে আসছে এখান থেকে, এই পাশ থেকে তো হোল আসলো। তো আসার পর এই হোলগুলা কোন দিকে যেতে চাইবে তোমরা আমাকে বলো তো, এই হোলগুলা কোন দিকে যেতে চাইবে, এখানে হোল আসছে না, এই হোলগুলা কোন দিকে যেতে চাইবে তোমরা আমাকে বলো, দুটো ব্যাটারির দিকে। হোল এটা হচ্ছে প্লাস প্রান্ত, এই হোলগুলাকে তো হচ্ছে এই প্লাস প্রান্ত কি করবে, বিকর্ষণ করবে না। যেমন এই জায়গায় ঘটেছে, প্লাস প্রান্ত এখানকার হোলগুলোকে বিকর্ষণ করছে, এই জন্য হোলগুলো এদিকে আসছে। তো এখানে যেহেতু ডোপিং বেশি করে রাখছিলাম, তাই এদিকে যাওয়ার প্রবণতাটা বেশি ছিল। এখন তুমি চিন্তা করো, এখানকার যে এই পাশ থেকে যে হোলগুলো এখানে ইলেকট্রনের সাথে মিলছে, এই হোলগুলো এদিকে যাইতে চাইবে নাকি এদিকে যাইতে চাইবে, আমার তো দেখে মনে হচ্ছে এদিকে যাইতে হবে, এদিকে যাইতে চাইবে। তাহলে এই হোলগুলোর জন্য এই দিকে যাইতে চাইবে এই জায়গায়, তাহলে এখানে একটা আইবি ক্রিয়েট হবে। কি হবে বলো তো, আইবি ক্রিয়েট হবে। তাইলে জিনিসটা চিন্তা করো তো, এদিক থেকে আই আসছে, তো আই, এই যদি ডায়োডটার কথা চিন্তা করি, দুটো ডায়োডের এখানে আইটা আসে
আর হচ্ছে হলো আইসি চলে গেছে, আইবি চলে গেছে। দেখো এইটা যদি তুমি একটা ওই কিরশফের প্রথম সূত্র আছে না কারেন্টের সূত্র, সেখানে যদি তুমি চিন্তা করো একটা পয়েন্টে যেই পরিমাণ প্রবাহ আসে বাকিগুলো যায়, তাহলে তুমি যদি চিন্তা করো এখানে আইই আসে তাইলে এই পয়েন্টে, তাহলে এদিকে আইসি যাবে গা আর এদিকে কি আইবি যাবে গা। ঠিক সেম জিনিসটাই এখানে চিন্তা করো তো, আইই আসতেছে প্রবাহ, আইবি যাচ্ছে, আইসি যাচ্ছে গা। এবং এটা করার জন্য তোমাকে কি করতে হবে বলো তো, অবশ্যই আবার বলছি এই যে কালেক্টরকে তোমার তো বিমুখী ঝুঁকে রাখতে হবে। কালেক্টরকে কিভাবে রাখতে হবে তোমার, বিমুখী। তাহলে কালেক্টরের বিমুখী ঝুঁকতে কালেক্টর পি টাইপের জন্য এই পাশে মাইনাস দিতে হবে আর অপর পাশে তাহলে প্লাস হবে, এটা এখানে। আবার এখানে হচ্ছে এটা এমিটার যেটা আছে সেটা পি টাইপ, সেটা কি টাইপ বলো তো, পি টাইপ। পি টাইপ বলে আমি যদি এটাকে সম্মুখী ঝুঁকে রাখবো, তাহলে এটা সম্মুখী ঝুঁকে রাখতে হলে কি করতে হবে বলো তো, এটার সাথে হচ্ছে পজিটিভ প্রান্ত যুক্ত হবে ব্যাটারি, তাহলে এই জন্য পজিটিভ প্রান্ত, অপর প্রান্তটা নেগেটিভ, এই জায়গায় কানেক্ট হয়েছে। এখানে কমনটাকে বি কমন। তাহলে এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারো, যেটা আমরা এখান থেকে বলে ফেলতে পারি এই জায়গা থেকে, যে দেখো তো এই চিত্রের দিকে যদি তুমি তাকাও, যে এই কনসেন্ট্রেশনটা থেকে বা এই কনসেপ্টটা থেকে তুমি বলতে পারো যে এমিটারের যে প্রবাহ সেটা আইবি এবং আইসি এর সমান। এটা কিন্তু লাগবে আমাদের বিভিন্ন সময় অঙ্ক করতে লাগবে। এই যে এমিটারের প্রবাহ কিসের সমান বলো তো, বেজের এবং হচ্ছে হলো কালেক্টরের প্রবাহের সমষ্টির সমান। এই জিনিসটা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে এবং ঝোঁকটাও কিন্তু ওইভাবেই দিতে হবে। তো তুমি বলবো এটার দিকটা তো উপরের দিকে হইতো, ওই যে বললাম এখানে হোল আসছে, এমিটার থেকে কি আসছে, এমিটার সবসময় এমিট করবে, হয় হোল এমিট করবে অথবা হচ্ছে কি ইলেকট্রন এমিট করবে। তাহলে এই পিএনপি ট্রানজিস্টরটার জন্য করছে কি, ও হোল এমিট করছে। হোল এমিট করছে কেন, কারণ হচ্ছে এমিটারে আমি সম্মুখী ঝোঁক দিছি, হোল এমিট করলো, হোল এদিকে আসছে। হোল যেহেতু এদিকে আসছে, এক জায়গায় যে হোলগুলো ইলেকট্রনের সাথে মিক্স হয়েছে, ওই হোলগুলো কিন্তু এই ব্যাটারির কাছে যাইতে চাইবে। তাহলে যাইতে চাইলে কোনটার দিকে যাইতে চাইবে, কারণ এখানে হোল হচ্ছে ধনাত্মক, ধনাত্মক হলে ঋণাত্মক প্রান্তের কাছে যাইতে চাইবে। এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক, তাহলে ঋণাত্মক প্রান্তের দিকে যাইতে চাইবে। তাহলে এদিকে একটা কি হবে, হোল যেদিকে যায় আমরা জানি তড়িৎ প্রবাহ এদিকে, এই জন্য আইবিটা এদিকে হবে। কথা বুঝছো নি তোমরা? তাহলে অন্যভাবে তুমি হচ্ছে কি, যেহেতু অ্যামিটারেরটা এদিকে আসতেছে, তাহলে কালেক্টরেরটাও যাবে গা, বেজেরটাও যাবে গা, এটাও মনে রাখতে পারো, কারণ ওই কিরশফের প্রথম সূত্র দিয়ে। আর এটা এই সূত্রটা তোমরা মনে রাখবে এখন থেকে, অ্যামিটারের প্রবাহটা হচ্ছে কি বেজ এবং কালেক্টরের প্রবাহের সমষ্টির সমান। ওকে, সবাই বুঝছো নি নাকি বোঝো না? বুঝলে হচ্ছে কমেন্ট সেকশনে জানা। হ্যাঁ, এবার আসো এই সেম মেকানিজমটা, এবার এই দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে এমিটার থেকে যেই প্রবাহটা ক্রিয়েট হয় তার খুবই অল্প সংখ্যক হচ্ছে বেজ প্রবাহ। এখানে বেশি প্রবাহ কি বলতো, কালেক্টর প্রবাহ। এমিটার প্রবাহ যা, তার মাত্র 5%, 3 থেকে 5% অ্যাকচুয়ালি 5% হচ্ছে আইবি তৈরি হবে, আর 95%-এর মতো, 95% বরাবর হবে না, 95%-এর মতো হচ্ছে কি আইসি তৈরি হবে। কারণ এমিটার থেকে যে পরিমাণ হোল আসে, 5% হোল এখানে ইলেকট্রনের সাথে মিলিত হয়, বাকি 95% হোল কোথায় চলে যায়, এই পি টাইপে চলে যায়, কালেক্টরে চলে যায়। তো হোল যেদিকে যায় তড়িৎ প্রবাহ ওইদিকেই ক্রিয়েট হয়। এখানে হোল আসলে এই মাইনাস প্রান্ত কী করে, এই হোলকে কানেক্ট নিয়ে আসে। মাইনাস প্রান্ত কেন দিছে এখানে কানেক্ট, কারণ হচ্ছিলো এখানে এটা পি টাইপ, তো পি টাইপের সাথে মাইনাস দিলে হচ্ছিলো এটা এই ডায়োডটা এই জায়গাটা বিমুখী ঝুঁকে কাজ করবে। আর এটাকে বিমুখী ঝুঁকে রাখার জন্যই হচ্ছিলো ডিপ্রেশন স্তরটা একটু প্রশস্ত করে তৈরি করা হয়। কথা বুঝছো তোমরা? দেখো এটা যদি তৈরি করি, এবার একটু আসো আমি এটা একটু মুছে এই জায়গায় হচ্ছিল, যদি ডায়োডটা এনপিএন ট্রানজিস্টর হয় এটা, তাইলে কেমনে কানেকশন হবে। দেখো এনপিএন, এটাকে এখানে ইলেকট্রন বেশি আর এখানে হোল বেশি, এখানে ইলেকট্রন বেশি। তো আমরা জানি এই যে অ্যামিটারের যে ইয়াটা আছে সেটাকে হচ্ছে আমাদেরকে, আমরা এটাকে কীভাবে হচ্ছে সার্কিটে দেখাবো সেটাও আসবো একটু পরে, তার আগে এটা বুঝাই। দেখো অ্যামিটারে হচ্ছে আমরা সম্মুখী ঝোঁক দিব, তো অ্যামিটারের সম্মুখী ঝোঁক দেওয়ার জন্য এই প্রান্তটাকে আমরা অবশ্যই অ্যামিটার, এটা হচ্ছে এন টাইপ যেহেতু ইলেকট্রন নেগেটিভ বেশি, এখানে মুক্ত ইলেকট্রন বেশি, তো মুক্ত ইলেকট্রন নেগেটিভ, আমরা জানি সম্মুখী ঝোঁক দেওয়ার জন্য মাইনাসের সাথে মাইনাস লাগাইতে হবে, মাইনাসের সাথে মাইনাস প্রান্ত যুক্ত করতে হবে, তাহলে এটা প্লাস প্রান্ত, এবং এটাকে এখানে আমি কানেক্ট করে দিব, মাঝখানে বেজের সাথে কানেক্ট করে দিলাম, তাহলে এটা মাইনাস, এটা প্লাস। আবার এটাকে যেহেতু আমি বিমুখী ঝোঁকে রাখবো, বিমুখী ঝোঁকে রাখা মানে হচ্ছিল কি, এটা যেহেতু এন টাইপ তাহলে ইলেকট্রন বেশি, বিমুখী ঝোঁকে রাখা মানে হচ্ছিল এন টাইপের সাথে প্লাস প্রান্ত দিব, তাহলে এদিকে আমি কি দিব বলো তো, এদিকে হচ্ছিল আমি প্লাস প্রান্ত দিয়ে দিব, এদিকে ছোট করে মাইনাস, দেখো এটা প্লাস এটা মাইনাস। তাহলে একটু দেখো এটাকে যেহেতু প্লাস প্রান্ত থেকে আইসি তৈরি হবে, তাহলে এদিকে আইসি, এবার দিকটা এদিকে। তারপর হচ্ছিল কি, এই যে এই মাইনাস প্রান্ত কি করবে বলতো, এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, ফলে এটা কোন দিকে যাবে বলতো, এটা সামনের দিকে যাবে। কি হবে, এখান থেকে মাইনাস প্রান্ত এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। একটু কথা বুঝে, এই জায়গা খুব ইম্পর্টেন্ট।
তাইলে এটা যদি মাইনাস প্রান্ত এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে, ইলেকট্রন এটার মধ্যে ঢুকবে, এই জায়গায় ঢুকবে, বেজে ঢুকবে। বেজ কিন্তু কি পাতলা, এখানে বেজে ঢুকে এখানকার ইলেকট্রন 100% ইলেকট্রন, মানে 100টা ইলেকট্রনের সাথে মাত্র 3 থেকে 5টা ইলেকট্রন এখানে মিলিত হবে, বাকি 95% ইলেকট্রন এখানে চলে যাবে। তো এখানে তো আগে থেকে ইলেকট্রন আছে এন টাইপ যেহেতু, কিন্তু এই যে প্লাস প্রান্ত এখান থেকে ইলেকট্রনগুলোকে এখানে টেনে নিবে এভাবে। তো এখান থেকে তো ইলেকট্রন এদিকে যাচ্ছে, তো এই যে এমিটার থেকে বেজের দিকে ইলেকট্রন যাচ্ছে না, কিন্তু তাইলে আমরা জানি ইলেকট্রন যেই দিকে যায় প্রবাহ তার বিপরীত দিকে, এই জন্য আইইটা হবে হচ্ছে উল্টা দিকে। দেখো এখানে মাইনাস প্রান্ত এই ইলেকট্রনগুলোকে সামনে ঠেলে দিবে, ইলেকট্রন যেদিকে যায় প্রবাহ তার বিপরীতে, আইটা তার বিপরীতে, আই বিপরীতে, খেয়াল করছো এটা? এবং এবার তুমি চিন্তা করো এখান থেকে যে ইলেকট্রন 95% ইলেকট্রন এখানে ঢুকে ওইগুলোকে এ নিজের দিকে টেনে নিবে, এই প্লাস প্রান্ত নিজের দিকে, প্লাস প্রান্ত যখন টেনে নিবে তাহলে তড়িৎ প্রবাহটা তার উল্টা দিকে, এই জন্য আইসি এদিকে। বুঝছো তোমরা? আইসি এই জন্য এদিকে। এবং এখানে যেই ঘটনাটা ঘটবে তোমরা চিন্তা করো, তো ওই যে একটু আগে দেখলাম অ্যামিটার, এই যে কিরশফের সূত্রটা চিন্তা করো, নর্মালি কিরশফের সূত্র আচ্ছা এখান থেকে ইলেকট্রন আসছে এখানে না, তো এখানকার ইলেকট্রনগুলো এবার হচ্ছে কি এই ব্যাটারির সাথেও কানেক্টেড, এই ব্যাটারির সাথে কানেক্ট, তো ইলেকট্রন আসছে, ইলেকট্রন 5% ইলেকট্রন এই হোলের সাথে মিলছে, তো এখানে 5% ইলেকট্রন, বলো তো এই ইলেকট্রনগুলো, হোলগুলো তো আছে, হোলগুলো তো এখানে ফিক্সড ওর, কিন্তু বাইরে থেকে আসছে, সে হচ্ছে বহিরাগত যেই ইলেকট্রনগুলো এখানে এসে হোলের সাথে মিক্স হয়েছে, এরা এই ব্যাটারির সাথে বেশি মানে হবে নাকি হচ্ছে এই ব্যাটারির সাথে, এদের সাথে কানেক্টেড না, আকর্ষণ অনুভব তো করতে পারে। এখানকার ইলেকট্রনগুলো এটা দ্বারা কিন্তু বিকর্ষিত হবে, বাট এটা দ্বারা আকর্ষিত হবে, তো আকর্ষিত ইলেকট্রনগুলো এদিকে আসতে চাইবে, ইলেকট্রনগুলো এদিকে আসলে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে, আইবি তার উপরের দিকে ক্রিয়েট হবে, ওই 5% ইলেকট্রন উপরের দিকে হবে। তো তুমি নর্মালভাবে ওই যে কিরশফের সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করে চিন্তা করতে পারো, যে হচ্ছিল দেখো তো এই জাংশন ডায়োডগুলো থেকে এই যে আই বের হয়ে চলে যাচ্ছে, আর এখানে তাইলে আইবি এবং আইসি আসবে, দেখো তো আসতেছে এই দুইটা এখানে এই জায়গার মধ্যে আসতেছে, আর এ চলে যাচ্ছে না। তোমরা যদি চলতরিৎ পড়ে থাকো তাহলে কিন্তু এটা খুব ভালো বোঝার কথা। দেখছো এই কিন্তু কানেকশন হয়ে গেছে, তার মানে হচ্ছিল তোমার এইভাবেই হচ্ছিল কানেকশনগুলো তৈরি করতে হবে। এবং পি টাইপের মধ্যে হচ্ছিল কি সরি এনপিএন ট্রানজিস্টর হচ্ছিল ইলেকট্রনের প্রবাহ তৈরি হয় এমিটার থেকে, বেজে 5% হোলের সাথে মিলিত হয়, বাকিগুলো কোথায় চলে যায়, বাকিগুলো চলে যাবে হচ্ছে কালেক্টরে যাওয়ার পরে এখানে ইলেকট্রনের প্রবাহের ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহগুলো তার বিপরীতে তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, যেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের সাধারণত হোলের মাধ্যমে কি হয় তড়িৎ পরিবাহিত হয়, বা হোলের মুভ ঘটে, যদিও আসলে বাস্তবে ঘটে না, এজাম করে নেওয়া হয়। তো হোল যেদিকে মুভ করে তড়িৎ প্রবাহটা ওই দিকেই হয়। এবং এই অ্যামিটার এবং বেজ জাংশনে কি দেওয়া হয়, বেজের সাপেক্ষে অ্যামিটারকে সবসময় কি দেওয়া হচ্ছে, সবসময় সম্মুখী যোগ, কালেক্টরটাকে সবসময় বিমুখী যোগ দেওয়ার জন্য হচ্ছে কি করতে হয় বলো তো, আর সম্মুখী যোগ দেওয়ার জন্য পি টাইপের সাথে ব্যাটারির প্লাস প্রান্ত দিতে হয়, আর এই যে এন টাইপের সাথে হচ্ছে নেগেটিভ প্রান্ত দিতে হয়, যেটা আমরা এখানে করছিলাম, ঠিক আছে। এই যে এন টাইপ ছিল, এটা এন টাইপের সাথে আমরা ব্যাটারি নেগেটিভ প্রান্ত দিচ্ছি, পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত। আর যদি তোমার এটা এনপিএন ট্রানজিস্টর হয়, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি তুমি কি দিতে চাও, সম্মুখী যোগ দিতে চাও, তাহলে কি দিতে হবে বলো তো, সম্মুখী যোগ দেওয়া মানে কি, গুরুবাহক মানে ইলেকট্রনকে সামনের দিকে তুমি ঠেলে দিবা, তাই সামনের দিকে ঠেলার জন্য তোমার কি করতে হবে, আমরা জানি হচ্ছে সম্মুখী যোগ দিতে হইলে হচ্ছে কি, এটা মাইনাস, তো মাইনাসের সাথে মাইনাস প্রান্ত দিতে হচ্ছে, প্লাসের সাথে আমরা এদিক দিয়ে প্লাস প্রান্ত দিচ্ছি, এই যে প্লাসের সাথে প্লাস প্রান্ত। আবার আমরা জানি কালেক্টরটাকে বিমুখী যোগে রাখতে হবে, বিমুখী যোগ রাখতে হলে কি করতে হবে, মাইনাসের সাথে, দেখো এই যে এখানে মাইনাস, এটা মাইনাস না, মাইনাস বিমুখী যোগ দেওয়া মানে কি, মাইনাসের সাথে প্লাস যুক্ত করতে হবে, যে প্লাস করে দিছি, এদিকে এইদিকে হচ্ছে এটা প্লাসের সাথে এদিকে মাইনাস প্রান্ত। এভাবে তুমি জিনিসগুলোকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবা না ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের। এখন আসো এই যে এটাকে আমরা, এটা তো ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ, এটাকে সার্কিটে যখন দেখাবো তখন আসলে ডায়োডটা, এই ট্রানজিস্টরকে কিভাবে দেখানো হয়, ট্রানজিস্টরকে এভাবে দেখানো হয়। দেখো এই যে এই নিচের দিকে এটা বেস, এটা এই দিকে হচ্ছে দেখো এটা হচ্ছে ধরো এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এভাবে দেখানো হয়, ঠিক আছে। এই যে 3 প্রান্ত বিশিষ্ট। তো এখানে আমাদেরকে যে জিনিসটা কানেকশনটা, এখন আমরা যদি এটা কিন্তু মাঝখানে কমন কে, মাঝখানে বেসটা কমন না, কে কমন, বেস কমন, তাহলে এটা কমন বেস। 3 ধরনের কনফিগারেশন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখা যায়, তোমাদের পরীক্ষায় লাগবে হচ্ছে 2টা, একটা আমাদের সিলেবাস বা বইগুলোতে তেমন একটা নাই বলতে গেলে,
সবচেয়ে বেশি হচ্ছে ব্যবহৃত হয় কমন এমিটার বলে একটা কথা আছে। আমি এগুলি কয় ধরনের ট্রানজিস্টর হইতে পারে, এমনিতে তো এনপিএন একটা, পিএনপি একটা। আবার এনপিএন এর কানেকশনগুলো মানে কি, এনপিএন এর কানেকশনগুলো 3 টাইপের হইতে পারে। কেমন? একটাকে বলা হচ্ছে হলো কমন বেস কানেকশন, কমন বেস বা সাধারণ পিট। 2 নম্বরে হচ্ছে হলো কমন এমিটার কানেকশন। আরেকটা হইতে পারে হচ্ছে কমন কালেক্টর। তো এটাকে বলা হয় সিবি কানেকশন, কমন বেস। এটাকে বলা হয় সিই, কমন এমিটার কানেকশন। এটাকে বলা হয় সিসি কানেকশন, কমন কালেক্টর কানেকশন। তো আমরা এগুলো সবগুলোর সার্কিট দেখতে কেমন হয় সেগুলা আলোচনা করব। কেমনে ট্রানজিস্টরের মধ্যে যে প্রবাহগুলো তৈরি হয়, কোন দিক থেকে কোনটা, এবং সেটাকে আমরা এটাও জানলাম যে আইই সমান কি আইবি প্লাস কি আইসি, এটাও তো জেনে গেলাম, তাই না? এগুলো জেনে গেলে মোটামুটি কাজ আমাদের মোটামুটি অনেক সহজ হয়ে যাবে। এখন এই কমন বেস কানেকশনটা অলরেডি আমাদের চিত্র কিন্তু এখানে আছে। তো এই চিত্রটাকে আমরা এখন কি করব বলো তো, এভাবে করে দেখাবো। এই যে এটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাইছি না, এরকম সার্কিট করে দেখাবো। তো আমরা জানি কি এমিটারের এটা এখন পিএনপি ট্রানজিস্টর যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে পি আর এই পার্ট হচ্ছে এন, এটা হচ্ছে পি। তাহলে ঠিক সেমভাবে এই জিনিসটা এভাবে দেখাই দিব, শুধুমাত্র এই যে কানেকশনটাই দেখো, এই যে এখানে প্লাস প্রান্ত, এখানে মাইনাস প্রান্ত। তাহলে এখানে হচ্ছে কি এই তড়িৎ প্রবাহ কোন দিকে যায়? এদিকে তড়িৎ প্রবাহ, আইটা কিন্তু এদিকে, তাহলে আইই এদিকে। তারপর হচ্ছে আইবিটা কোন দিকে? এই যে এদিকে আইবি, দেখো আইবি। আর আইসি কোন দিকে যেন? আইসি এদিকে, তাহলে আইসি এদিকে। এদিকে হচ্ছে ব্যাটারি কোন প্রান্ত দিব যেন? এই যে মাইনাস প্রান্ত এই পাশে, প্লাস প্রান্ত এটা। একদম হয়ে গেছে, এইটাই এখন সার্কিটে দেখা দিয়েছে। আইবিটা এদিকে, আইসি এই যে হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ইনপুট রোধ থাকে আর আই যেটাকে বলা হয়, আর আউটপুট নেওয়া হয় এখানে আর এল বা আর সি। এখানে আউটপুট সবসময় দেখো, তুমি কাকে কমন রাখলা? বেসকে কমন রাখলে। এটাকে আমরা বলতে পারি কমন বেস। কি বলতে পারি বলো তো? কমন বেস কানেকশন। তোমার বইটা খোলো, বইটা খুলে চিত্রটা মিলাও। কমন বেজের পিএনপি ট্রানজিস্টর, এটা কমন বেজের কি পিএনপি। দেখো তো এই জায়গায় হচ্ছিল কি, সাধারণত হচ্ছিল আমরা দেখো কমন বেসটাকে মাঝখানে রাখছি, কমন রাখছি। এই বেস কিন্তু এমিটারের সাথেও যুক্ত, আবার বেসটা কিন্তু কালেক্টরের সাথেও যুক্ত। তাই এই জন্য এটা হচ্ছে কমন। বেসটা হচ্ছে এখানে কি কমনের মধ্যে হচ্ছিল আউটপুট নেওয়া হয় না, ইনপুট দেওয়া হয় হচ্ছিল এর সাথে কমন। এটা দেখো এমিটার, তাহলে এখানে ইনপুট দেওয়া হয়। কি কাজ করা হয়? এই যে ট্রানজিস্টরগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? তোমার যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়, সুইচ হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে শব্দকে অ্যাম্প্লিফাই করার জন্য ব্যবহার করা হয় ট্রানজিস্টর। ঠিক আছে, আমাদের মসজিদের মাইক আছে না, মসজিদের মাইক, মোবাইল, মাইক্রোফোন, যা কিছু আছে, যে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, এগুলোর মধ্যে হচ্ছিল কি আমাদের অ্যাম্প্লিফায়ার কিন্তু লাগে। অ্যাম্প্লিফায়ার হচ্ছে ট্রানজিস্টর, অ্যাম্প্লিফাই করার কাজে ট্রানজিস্টর ব্যবহৃত হয়। সুইচ হিসেবেও ট্রানজিস্টর ব্যবহার করা হয়, মনে রাখতে হবে। এখন এবার দেখো তো, আর আউটপুট নেওয়া হবে হচ্ছে কি এই দুইটার মধ্যে। তো এই রোদের দুই প্রান্তের মধ্যে আউটপুট নেওয়া হবে। এই রোদের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, ওইটাই হচ্ছে আউটপুট। তো আউটপুট রোডটা এখানে কানেক্ট করলাম কেন, এখানে কানেক্ট করলাম না কেন? একটা জিনিস মনে রাখবে, যাকে কমন রাখবে, যাকে মাঝখানে, এখানে কিন্তু তুমি বলবে ভাই কমন রাখছেন, ওই যে মাঝখানে যে সেই কমন, এ কিন্তু এর সাথেও কানেক্টেড, এ কিন্তু এর সাথেও কানেক্টেড। ঠিক আছে, তাহলে এই দেখো এই বেসটা কিন্তু এই ব্যাটারির সাথেও কানেক্টেড, এই বেসটা হচ্ছে এই ব্যাটারির সাথেও কানেক্টেড। এই জন্য হচ্ছে কি এটাকে কমন বেস বলে, কমন বেস কানেকশন। আমরা কমন বেস নিয়ে আলোচনা করছি। কমন বেসটা দেখতে, কমন বেসের পিএনপি দেখতে এরকম। বই খুলো, এবার সুন্দর করে দিকগুলো দেখো, মিলাও। দেন যদি তুমি কি চিন্তা করতে যাও, এবার তুমি যদি বলো যে আমি কমন বেজের এনপিএন ট্রানজিস্টর নিব, কি নিব বলো তো? এনপিএন ট্রানজিস্টর। তাহলে একই কথা, এইগুলো তো অলরেডি তুমি একবার আঁকছো ট্রানজিস্টরটাকে, এভাবে এটা আঁকছো ব্লক ডায়াগ্রাম দিয়ে। এখন শুধুমাত্র তোমার কাজ হচ্ছিল এখানে ওই জিনিসটাকে এঁকে দেখো এইভাবে দিয়ে, এই যে এখানে দিলে না, দেওয়ার পর দেখো আমরা বলছিলাম কি এখানে কি থাকবে বলো তো? এই যে মাইনাস প্রান্ত, এখানে কি থাকবে? প্লাস প্রান্ত। দেখো কেন আমরা কি করব বলো তো? আর এই পাশে এটা হচ্ছে কি, এখানে অলরেডি তো উপরে আঁকছি, আমি উপর থেকে দেখে দেখে মারি দিচ্ছি যে আমি হচ্ছে চোরামি করতেছি না। দেখো জিনিসটা হচ্ছে এরকম, আমরা জানি হচ্ছে এটা হচ্ছে যদি এমিটার হয়, এই পাশটা এমিটার হয়, আর এটা তাহলে কি পি, এটা হচ্ছে বেজ হয়, তাইলে আমরা জানি হচ্ছে এনপিএন। তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে এই পাশ, এই জিনিসটা পি, আবার এই পাশটা হচ্ছে এন। তো আমরা জানি হচ্ছে এই পাশটাকে সম্মুখী যোগ দেওয়া হবে। সম্মুখী যোগ দিলে সাধারণত আমরা জানি কি পি থেকে এন এর দিকে কি যায় বলো তো? আমরা জানি হচ্ছে সম্মুখী যোগ দেওয়া মানে কি, পি থেকে এন এর দিকে আমি কি পথ তৈরি করে দিব, যাতে গুরুবাহকগুলা যাইতে পারে। তাইলে এটার জন্য হচ্ছে পি এর সাথে কি পজিটিভ প্রান্ত, আর এন এর সাথে কি নেগেটিভ প্রান্ত, সরি পি এর সাথে হচ্ছে
হ্যাঁ পজিটিভ প্রান্ত এন এর সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত করে দিলে হচ্ছে সম্মুখী ঝোঁকে যাবে। তাহলে আমরা জানি অ্যামিটারে সবসময় সম্মুখী ঝোঁক দিতে হবে। তাইলে অ্যামিটার কোনটা বলো তো, এখানে অ্যামিটার এই পি এর সাথে পজিটিভ দিতে হবে। তাহলে এই যে পি হচ্ছে মাঝখানে, তাহলে পি এর সাথে আমরা পজিটিভ প্রান্ত দিছি। এই যে এন এর সাথে এদিক দিয়ে কি দিছি, নেগেটিভ প্রান্ত দিছি। এবার আসো তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, তড়িৎ প্রবাহ সবসময় পি থেকে এন এর দিকে হবে। তড়িৎ প্রবাহ কি, ইলেকট্রনটা হচ্ছিল কোন দিকে যাচ্ছিল বলো তো, ইলেকট্রন দেখো তো, আর তড়িৎ প্রবাহ সবসময় কিন্তু পি থেকে কোন দিকে যাবে, এন এর দিকে যাওয়ার কথা, পি থেকে এন এর দিকে যাওয়ার কথা, কে, তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ এই যে পি থেকে এন এর দিকে, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে, এদিকে যাবে, আই ইটা এদিকে। অন্যভাবে বলতে গেলে এখানে যেহেতু তুমি এটাকে ফরওয়ার্ড বায়াস দিছো এই যে এন আর পি জাংশনকে, তাহলে ইলেকট্রন এন থেকে পিতে ঢুকবে, যে এন থেকে পিতে ঢুকতেছে, এন থেকে পিতে ইলেকট্রন ঢুকলে তড়িৎ প্রবাহ তার বিপরীতে হবে এদিকে। তাহলে সবসময় মনে রাখবা এনপিএন ট্রানজিস্টরে হচ্ছিল এমিটারের দিকে হচ্ছিল এই জাংশনটা থেকে এমিটারের দিকে তড়িৎ প্রবাহ বাইর হয়ে যায়। আর দেখো যেটা হচ্ছিল পিএনপি ট্রানজিস্টর, এই জাংশনের দিকে এমিটার থেকে, এই যে এমিটার থেকে এই জাংশনের দিকে প্রবাহ আসতেছে। এই জিনিসটুকু মনে রাখলেও হয়। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, এই পাশে মাইনাস দিছো না তুমি, সম্মুখী ঝোঁকের জন্য মাইনাস, তো তাহলে আইটা এই মাইনাসে এসে শেষ হবে। এবার আসো এদিক দিয়ে এটা হচ্ছে প্লাস দিয়েছো, কেন দিয়েছো প্লাস, ওই যে এন এর সাথে পজিটিভ প্রান্ত, এইটাকে তুমি সবসময় বিমুখী যোগ রাখবা। বিমুখী যোগের জন্য এন এর সাথে পজিটিভ দিতে হবে, আর ইয়ার সাথে পি এর সাথে কি দিতে হবে, নেগেটিভ। এই জন্য এই যে পি এর সাথে তুমি এদিক দিয়ে নেগেটিভ দিছো, তাহলে এটা প্লাস, তো প্লাস হইলে কি করবে হচ্ছে প্লাস, এটাকে দেখো প্লাস এটাকে হচ্ছে নিজের দিকে টানবে এখান থেকে ইলেকট্রনকে, আর ইলেকট্রনের দিকে আসলে তড়িৎ প্রবাহ তার বিপরীতে হবে, তাহলে আইসি এদিকে হবে। তড়িৎ প্রবাহ তার বিপরীতে হয়, তার মানে আইসি এদিকে হয়। এই যে এখানে দেখো সুন্দর করে এইটা, এই জিনিসটাকে এখানে তুলে দিচ্ছি, কিন্তু লজিক আছে, অবশ্যই সুন্দর সুন্দর লজিক আছে। আইসি এদিকে আসছে, দেখো আমরা এই ডায়োডে কি জানি বলো তো, আই বের হয়ে যাচ্ছে, আইসি আসতেছে, তাহলে আইবিও কি এখানে আসবে, যে তার মানে আইবি আর আইসি এখানে আসে, এই জায়গাটার মধ্যে আসবে, আর আই বের হয়ে চলে যাচ্ছে। দেখো কমন বেস যেই কানেকশন আছে সেই কানেকশনটা এবার বই থেকে দেখো সুন্দর করে, তুমি এগুলার নাম দিতে পারো। দেখো এগুলোর ইচ্ছা যা ইচ্ছা নাম দিতে পারো তুমি, এগুলাকে নাম দেওয়া হয়েছে। দেখো এই যে এটা হচ্ছে এমিটার এবং বেজের মাঝখানে, তাই এটাকে ভি বিই এটা এভাবে নাম দেওয়া যায়। এখানে এটাকে তুমি হচ্ছে কি সি এবং বেজের মাঝখানে, তাহলে ভি সিই এটাও দিতে পারো নাম এভাবে, ঠিক আছে। তুমি যা ইচ্ছা তুমি নাম দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অথবা V1 V2ও দিতে পারো, তুমি এগুলা যা ইচ্ছা নামকরণ করতে পারো। এগুলা দিয়ে তুমি এখানে ঝোঁক দিচ্ছ, এটা দিয়ে তুমি এটা হচ্ছে এটা এই জিনিসটা ভিসি এ হচ্ছে হলো এই জাংশনে, কোন জাংশনে, কালেক্টর আর বেস জাংশনে এখানে বিমুখী ঝোঁক ক্রিয়েট করে, আর এই জায়গায় হচ্ছে এটা এখানে সম্মুখী ঝোঁক ক্রিয়েট করে। এটাও ঠিক সেম, বেজ আর এমিটারের মাধ্যমে ভিবি দিতে পারি, এটা ভিসিসি সিই দিতে পারি, যা ইচ্ছা দাও, তোমার নাম তুমি দিবা। সিবি দিই, বেজ আর হচ্ছে কার মাঝখানে, ওমা সিবিতে, বেজ আর হচ্ছে কালেক্টরের মাঝখানে, এটাও বেজ আর কালেক্টরের মাঝখানে, এটা তাহলে সিবি দেয় যাদের মাঝখানে। তোমরা কি এই বেজ কমন বেজ কানেকশনটা বুঝতে পারোনি? দেখছো কি মজার, সুন্দর করে বুঝে বুঝে আঁকবা, তাইলে কি মোটামুটি অনেক ইজি হয়ে যাবে, নাকি ইজি হবে না? ইজি হবে। এইবার আমাদের কমন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা, এবং কেন ব্যবহৃত হয়, যেটাতে হচ্ছিল এই জিনিসগুলোতে বিবর্ধন বেশি পাওয়া যায়। বিবর্ধন কি সেটা আসবো পরবর্তীতে, কিন্তু কথা হচ্ছিল কমন এই যে বেজ, এরপর আরও দুইটা জিনিস আমরা নাম বলছি, কমন এমিটার এবং কমন কালেক্টর, তাদের চিত্রগুলো আমরা একে দেখাই। তাইলে চিত্রগুলো কি দেখাইলে তোমরা হচ্ছে বুঝবা ভালো করে। এখন যেটা এঁকে ফেললাম সেটা কমন বেজ আঁকছি। সবচেয়ে বহুল ব্যবহৃত যেটা সেটা হচ্ছিল কমন এমিটার। কমন এমিটার যেটা আছে সেটা আমরা এখন আঁকবো, এমিটার, কমন এমিটার। এটা খুব বেশি ব্যবহৃত হয় আমাদের কারিকুলামে, এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, এটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো আমরা সবার আগে পিএনপিটা আঁকবো, বা এনপিএনেরটা কি আঁকি, এনপিএনেরটা কি, এনপিএনেরটা কি, তারপরে পিএনপিটা আঁকবো। আচ্ছা পিএনপিটা ওই পাশে আঁকি ফেলি। তার মানে কমন এমিটার, কমন এমিটারের মধ্যে কি করতে হবে, এমিটারকে মাঝখানে রাখতে হবে। তো এমিটারকে মাঝখানে রাখতে হলে এই জিনিসটা এইভাবে আমরা জানিয়ে চলে, এই জিনিসটা দেখো তো এরকম, এই মাঝে মাঝে যেটা থাকে এটা বেস, তাহলে এখানে এইটাকে এইভাবে দিয়ে দেখো আমি কি করতেছি জানো, এই যে বেসটাকে এমিটারকে মাঝখানে রাখতে হবে। তো এই যে এমিটার তো হচ্ছে ধরো এই দিকে, তাই এমিটার এই প্রান্ত না, এমিটার হচ্ছে কি বলতো, এটা আমরা জানি কি এনপিএন ট্রানজিস্টর, তাহলে এটাও এন, এটা পি, আবার এটা কি এন। তাহলে আমরা এভাবে দেখো তো, এটাও এন, এটাও এন, আর এটা হচ্ছে কি বলতো, এই জায়গাটা হচ্ছে পি, তাহলে পিটা হচ্ছে বেস, এটা তাহলে বেসকে এদিকে নিয়ে আসছি। এখন তুমি বলো বেসকে নিয়ে, আর এন উপরেরটাকে বা নিচেরটাকে যে কোনোটাকে তুমি কি ধরতে পারবা এক্ষেত্রে, কারণ এটা আমি এমিটার ধরতে চেয়েছি, এমিটার কমন, তো তাহলে এমিটারটাকে আমি নিচে ধরলাম, এই যে এটা এমিটার, এদিকে এমিটার, তাহলে এদিকে কি বলতো কালেক্টর, এদিকে কি কালেক্টর।
অ্যামিটারকে কমন রাখবো, তাই কমন যাকে রাখবো তাকে নিচে নিয়ে আসছি। ওকে, তুমি বলো স্যার এটা এরকম করে আঁকলেন কেন, এরকম কেন? ওই যে এটা এরকম এই মাঝের এই জিনিসটা বেস থাকে, তাই এই মাঝের এই জিনিসটা বেস করার জন্য এটাকে বেস এই পাশে নিয়ে গেছি যেটা। আর এই দুই পাশে দুটো, একটা অ্যামিটার থাকে আর একটা কালেক্টর থাকে, এগুলো দুটোটাই তো একই রকম না, এই যে এই দুইটা দুটোটা তো একই রকম, তাই যে কোনো একটাকে নিচের দিকে যেটা দিলাম ওইটাকে বেস ধরছি। এবার আসো আমরা জানি হলো কি এনপিএন এর ক্ষেত্রে আমরা অ্যামিটারকে সবসময় কিসে দিব, সম্মুখী ঝোঁক দিব। তো অ্যামিটারকে সম্মুখী ঝোঁক দিতে হইলে কি করতে হবে বলো তো? এন এর সাথে সম্মুখী যোগ দেওয়ার অর্থ হচ্ছিল এন এর সাথে এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত ক্রিয়েট করতে হবে, আর পি এর সাথে পজিটিভ। তাহলে আমরা ব্যাটারি এখানে যেটা দিব, খেয়াল করো তো তোমরা, এখানে পি এর সাথে এখানে দিব পজিটিভ, এখানে দিব এন এর সাথে এটা নেগেটিভ দিলাম। এই যে এন এর সাথে এখানে নেগেটিভ দিয়ে দিলাম, পি এর সাথে এটা পজিটিভ ধরে দিলাম। তাহলে এখানে যে আই আছে, সে আই ই যেটা আছে, তুমি বলো তো এই আই কোন দিকে হবে? এটা এদিকে হবে না এদিকে হবে? দেখো এদিকে যদি তুমি কি দাও, এই যে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত লাগাই দিছো, পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ লাগাই দিছো, লাগাই দেওয়ার পর এখন আমাদের কি হবে বলো তো? যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা জানি তড়িৎ প্রবাহ কোত্থেকে তৈরি হয়, পজিটিভ থেকে তৈরি হয়। কোত্থেকে? পজিটিভ থেকে তৈরি হয়। তো এখানে এই যে পজিটিভ থেকে, পজিটিভে কোন প্রান্ত আছে? বেজ না? তাহলে এদিক থেকে যেটা তৈরি হবে এটা হবে আইবি তৈরি হবে। কি হবে বলো তো? আইবি তৈরি হবে। আইবিতে অন্যভাবে একটা কথা বলছিলাম, এখানে আমরা জানি আই ইটা হচ্ছিল এখানে আই এদিকে হবে, আই এদিকে, কিন্তু আই ইটা বলছিলাম আমরা এই জাংশন থেকে, এনপিএন ট্রানজিস্টর হচ্ছিল এই জাংশন থেকে আই বের হয়ে যাবে, আর পিএনপিতে এই জাংশনের মধ্যে আই আসবে। তাহলে ই হচ্ছিল এইটা, তাহলে এইটা যেহেতু এনপিএন ট্রানজিস্টর, নেগেটিভ ট্রানজিস্টর, এনপিএন মানে নেগেটিভ চিন্তা করি, তাহলে এদিকে আই চলে যাবে। আই যদি এদিকে চলে যায় বাকি দুটো এদিকে আসবে, তাহলে আইবি এদিকে আসবে, আইসিও কি এদিকে আসবে। এটা এমনি বোঝা যাচ্ছে, তাই না? তো এটা না বলে আমরা কি বলতে পারি বলতো, যে এটা এন, তো এটাকে তো আমরা কালেক্টরকে বিমুখী জুড়ে রাখবো, তাহলে এন এর সাথে এই পাশে প্লাস দিব, অলরেডি বুঝাই যাচ্ছে যেদিকে প্লাস দিব, আর এই পাশটা কি দিব তাহলে মাইনাস দিব। আর এই যে প্লাসের কারণে অলরেডি হচ্ছিল কি, যে এখান থেকে আইসি তৈরি হয়ে এদিকে যাচ্ছে, এই যে আইসি এদিকে যাচ্ছে, ঠিক আছে? অন্যভাবে বলতে গেলে যে এনপিএন ট্রানজিস্টরে আই ইটা ই এর দিকে বের হয়ে যাবে, তাহলে ই হচ্ছিল এটা ই এর দিকে বের হয়ে যাচ্ছে, তাহলে বাকি দুইটা আসবে, এটাও আসবে এটাও আসবে। তো এই দুইটা এদিক থেকে আসতে হলে এটা প্লাস থেকে সৃষ্টি হয়ে আসবে, আবার এদিকে কিন্তু আইসি এদিকে চলে যায়, আইবি এখান থেকে সৃষ্টি হয়ে আবার এদিকে কিন্তু আইবি ব্যাক চলে যাবে। দেখো তো হয়ে গেছে না? কমন অ্যামিটার একটা ট্রানজিস্টর, এবং এটাকে তুমি যা ইচ্ছা দাও, এটা বেজ আর কার মধ্যে? অ্যামিটারের মাঝখানে, তাহলে বি বি দাও। এটা কার কালেক্টর আর অ্যামিটারের মাঝখানে ভি সি দাও, এটার নাম। ওকে, এটা হচ্ছে রিভার্স বায়াস ভোল্টেজ, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ। এটা হচ্ছে এনপিএন গেল। এবার পিএনপি ট্রানজিস্টর, পিএনপির জন্য তোমাকে এখানে করতে হবে কি, সেমভাবে আঁকি আমরা, তবে হচ্ছে আমাদের দিকগুলো খালি তড়িৎ প্রবাহের দিকগুলো হয়তো চেঞ্জ হবে আর কি। সোজা সাপটা কথা দেখতে গেলে চিন্তা করলে এরকমই, পিএনপিটা তুমি যদি সরি এনপিএনটা যদি তুমি বোঝো তাহলে পিএনপিটা বুঝবা, পিএনপিটা বুঝলে এনপিএনটা পুরো উল্টা, একদম হুবহু সেম টু সেম উল্টা। তুমি বলো কি উল্টা? দেখো তুমি জাস্ট, তোমার কোনো কিছু নাই, খালি তুমি যদি ব্যাটারির প্রান্তগুলোকে উল্টে দাও আর তড়িৎ প্রবাহগুলো উল্টে দাও, তাহলে কাজ শেষ। তুমি বলো কেমন স্যার? এই যে এটা এদিকে না, এটা এদিকে করে দিবা, এটা এদিকে করে দিবা, এটা এদিকে করে দিবা, এটা উপরে দিয়ে করে দিবা। আবার ব্যাটারির মাইনাস প্রান্তকে এই পাশে, প্লাস প্রান্তকে এই পাশে, মাইনাস প্রান্তকে এই পাশে, প্লাস প্রান্ত এই পাশে, তাইলে দেখবা যাচ্ছে কি এনপিএনটা পিএনপি হয়ে যাবে। তুমি বলো বাদ দেন, এত পেইন নিতে ভালো লাগতেছে না। তাহলে ভালো না লাগলে হচ্ছে কি পিএনপি, তো তাহলে এই পাশটা পি, এই পাশটাও পি, এই মাঝখানে এটা হচ্ছে এন। তো এন এর আমরা জানি এই পাশটাকে হচ্ছে অ্যামিটার। অ্যামিটার কোথায়? কমন অ্যামিটার মাঝখানে, এই যে অ্যামিটার এখানে। আর এটা তাহলে কি বেজ, এটা বেজ, তো আমরা জানি তো এটা বেজ, এটা বেজ, তাহলে এটা হচ্ছে কালেক্টর। যেহেতু তুমি বলো স্যার এটা আর এটা যে কোনো একটা পি, পি তো দুইটা, তো এটা পরেরটা কোনটা হচ্ছে স্যার কি, কোনটা অ্যামিটার কোনটা কালেক্টর? স্যার যে কমন তাকে মাঝখানে রাখবা। ও আচ্ছা, ভালো কথা, একটা কথা বলতে তো ভুলে গেছি, ইনপুটের রোধটাকে এখানে দেখাতে হবে, এখানে ইনপুট দাও তুমি, আর ইনপুট, আর এখানে কি তোমার কমনকে অ্যামিটার কমন, তাহলে হচ্ছিল কার অ্যামিটার আর হচ্ছিল কি কালেক্টর জাংশনে, এই জায়গায় হচ্ছিল তুমি আউটপুট নিতে হবে। তাহলে যেটা কমন সেখানে আউটপুট নিব না, আউটপুট নিব হচ্ছে অপর যেটা আছে সেটার ওখানে, সবসময় এটা আর এল এখানে। এবার আসো স্যার, যে তুমি যদি চিন্তা করো যে ভাইয়া কিভাবে কি করছেন আপনি, এত মানে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো দিচ্ছি, সবগুলো চিত্র সুন্দর করে দেখবা, আগে বইটা একবার পড়ে ফেলো, হ্যাঁ, তাহলে হিবিজিবি বই লাগবে, তারপর চলো কি এগুলো বুঝলে মজা করে বুঝতে পারবা। দেখো এবার তুমি চিন্তা করো তো, এই জায়গায় হচ্ছিল এন এর সাথে আমরা জানি এই যে অ্যামিটারের মধ্যে কি দিব বলো তো, অ্যামিটারের সম্মুখী ঝোঁক দিব, অ্যামিটারে কি দিব? সম্মুখী ঝোঁক। তো অ্যামিটারে যদি আমি সম্মুখী ঝোঁকটা দিতে চাই তাহলে আমার কি করতে হবে বলো তো? অ্যামিটারকে সম্মুখী ঝোঁক দিতে হলে
এটা সবসময় সম্মুখী ঝুঁকে থাকবে। তো এই ক্ষেত্রে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হবে। অ্যামিটারকে সম্মুখী ঝুঁকে রাখবো মানে কার সাপেক্ষে? এই বি এর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা পিএনপির দিকে এমনিও জানি, এনপিএনে বলছিলাম অ্যামিটারের দিকে তড়িৎ প্রবাহ চলে যায়, আর পিএনপির মধ্যে বলছি অ্যামিটার থেকে এই গোল্লাটার দিকে হচ্ছে হলো কি এদিকে আসবে, তাহলে আই এদিকে আসবে। আই যদি এদিকে আসে, কথা বোঝাই, আই যদি এদিকে আসে তাহলে আইসি এদিকে বের হয়ে চলে যাবে আর আইবিও এদিকে বের হয়ে চলে যাবে। কারণ হচ্ছে এটা যদি আসে উপরের দিকে মানে এই গোল্লার দিকে, আর আইসি এবং আইবি গোল্লা থেকে চলে যাবে। এটার মধ্যে দেখো যেমন এদিকে আই চলে গেছে, তাইলে আইসি আর আইবি এখানে আসছে, যে ওই কির্শফের প্রথম সূত্রের মতো। তাহলে এখান থেকে এবার তুমি চিন্তা করো, স্যার এই পাশে তো আইবিটা কেমনে চলে আসবে? নিশ্চিতভাবে এখানে ব্যাটারির কোন প্রান্ত থাকলে? মাইনাস প্রান্ত, কারণ তড়িৎ প্রবাহ মাইনাস প্রান্তে এসে শেষ হয়, প্লাস থেকে শুরু হয়। এই তো শেষ কানেকশন। আবার এদিক দিয়ে চলো কি, এবার আইসি তো, তাহলে এই পাশে দেখো আইসি এখানে এসে শেষ হবে কেমনে? রোধ তো এখানে দিতে হবে, আইসি এখানে শেষ হবে কেমনে? যদি এই পাশে মাইনাস থাকে আর এই পাশে কি প্লাস থাকে, প্লাস মাইনাস দেখো। এবং আমি এখান থেকে এটা আর এল, এটা কি আর এল লোড রেজিস্ট্যান্স, এখানে আউটপুট নিব, আর এখানে অবশ্যই রোধ একটা আছে, সেটা হচ্ছে আর ইনপুট। হ্যাঁ, তাহলে তুমি কানেকশন দেখো একদম সুন্দর করে দেখো, জাস্ট জিনিসগুলো উল্টে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে দেখো। আবার এই পাশটাও দেখো, এটা উল্টে গেছে। তারপর হচ্ছে দিকগুলো দেখো, এই যে আইটা উপরে উঠে গেছে, আই উপরে, এটা যে এদিকে যাচ্ছিল এটা এখন এদিকে, এটা এদিকে, তারপরে এটা এদিকে আসতেছিল, এখন এটা ওই দিকে গেছে না। দেখছো পিএনপি আর এনপিএন হচ্ছে পরস্পর কি বিপরীত। খালি সুন্দর করে বুঝে বুঝে কানেকশনগুলো দিতে হবে। আমি কি খুব কঠিন করে বলছি? একটু বোঝার চেষ্টা করতে হবে। যেমন আবারও বলছি, এনপিএন ট্রানজিস্টরে হচ্ছে হলো কি, যে যাকে তুমি কমন রাখবে, যেই কানেকশন দিচ্ছে, এটা আমরা কোনটা কমন এমিটার কানেকশন পড়ছি। তো কমন এমিটার ক্ষেত্রে এমিটার হচ্ছে হলো কি মাঝখানে থাকবে, এমিটারকে মাঝখানে রাখবে, বাকি দুইটাকে কালেক্টরকে এই পাশে রাখলে, বেসকে এই পাশে রাখলে। তো এই যে বেস আমরা জানি সাধারণত এই যে বেসটা এইটাই হয়, এই যেটা এই দাগ সোজা দাগের নিচে যে একটা যায় ওইটা হচ্ছে বেস, বাকি এইগুলো হচ্ছে কালেক্টর। তো এই যে একটা কালেক্টর এমিটার, তো এই যে মানে কালেক্টর এমিটার একই ধরনের ডায়োড হয়, আর ভিন্নটা হয় এরকম সোজা, এই যে এটা সোজাটা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর দিছি, এটা এমিটার। তাহলে আমাদের এটা কমন এমিটার চলে গেলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কানেকশনগুলো বুঝতে হবে, কানেকশনগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। বারবার বলছি কানেকশনগুলো বুঝতে হবে। তো এখন যদি তোমাদেরকে বলা হয় এটা তো গেল, তাহলে আউটপুট পাচ্ছিলাম এটার মধ্যে কোথায় কোথায় আমরা বলো তো আউটপুট পাচ্ছিলাম? এমিটার এবং হচ্ছে কালেক্টরের, এখানে এমিটার এবং কালেক্টরে আমরা কি আউটপুট পাই, ইনপুট পাই কোথায় বলো তো? ইনপুট পাই হচ্ছে আমাদের যে এই পাশে ছিল কি বেস আর এমিটার, বেস আর এমিটারে হচ্ছে ইনপুট, আর এমিটার আর কালেক্টর হচ্ছে আউটপুট। আমরা আউটপুট পাই কোন দুইটাতে? যে কমন এবং লাস্টে যেটা আছে, এবং যেটার মধ্যে হচ্ছে আউটপুট নিব, আউটপুট কমনটাতে নেই না, এই জাংশনে আউটপুট পাচ্ছি, যে কালেক্টর এবং এমিটার জাংশনে আউটপুট পাচ্ছি। বাট আউটপুটটা আমরা উদ্ধার করব কোথায়? কালেক্টরে, নট এমিটার। এমিটার যেহেতু কমন, কমনটার মধ্যে আমরা কি আউটপুট নিব না, কারণ আউটপুট এখানে নিতে গেলে কি এই ইনপুটের সাথে সেটা মিলে যেতে পারে, কারণ আউটপুট তো হচ্ছে এটা হচ্ছে কমন, কমনটাতে নিলে কমন জিনিসটা আবার কি ইনপুটের মধ্যে কাউন্টিংয়ে চলে আসতে পারে। তাহলে এই জায়গায় আমরা রোধ দিয়ে কাউন্টিং করব। এবার আসা হচ্ছিল কমন কালেক্টর, যেটা এটা আমাদের সিলেবাসে একদমই নাই। এটা তারপর আমি একবার চিত্রটা এঁকে দেখাই দিই কানেকশনগুলো কেমন হবে। কমন কালেক্টর, কমন কালেক্টর, কমন কালেক্টর। আচ্ছা ভালো কথা, একটু আগে চিত্রগুলোর মধ্যে দেখছো একটা জিনিস খেয়াল করেছো তোমরা? ইনপুট কারেন্টগুলো কোনটার কি, যেটা হচ্ছিল কমন, প্রথমেই কমন বেস যেটা করছিলাম ওখানে ইনপুট কারেন্ট ছিল হচ্ছিল আইই, আর আউটপুট হচ্ছে আইসি। ইনপুট আই, আর যেটা কমন এমিটার, কমন এমিটারের ইনপুট হচ্ছে হলো আইবি ছিল, আইবি এদিক থেকে আসতেছিল, আইবি ইনপুটটা, আর আইসি হচ্ছে আউটপুট। এই জিনিসগুলো কমন বেজ আর কমন এমিটারের মধ্যে এই জিনিসগুলো, এটা হচ্ছে ইনপুট, কমন বেজে ইনপুট, এটা আউটপুট, কমন এমিটারে এটা ইনপুট, এটা আউটপুট। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বা দেখলে চিত্র দেখলে একটু আগে তো বোঝার কথা, তাই না? যেটা ওই যে এদিক থেকে যেটা দেখাচ্ছিলাম ওইটা, মানে এই ডান দিক থেকে যেটা, এটাই হচ্ছে কি ইনপুট। ওকে, মাঝখানেরটা ইনপুট না, ইনপুট হচ্ছে এই পাশ থেকে যেটা আসে, ওই এই পাশের যেটা এটা ইনপুট, এই পাশে যেটা আইসি ওইটা হচ্ছে আউটপুট। কমন কালেক্টরে দেখো, কমন কালেক্টর মাঝখানে কালেক্টর রাখবো, এটাকে মাঝখানে কালেক্টর রাখতে হলে দেখো জিনিসটা কি করতে হবে, আমরা এইভাবে সাজাচ্ছি জিনিসটাকে, এভাবে যদি সাজাই তাহলে এটা সুন্দর করে দেখো, এই পাশটা এই যে এটা বেস, আমরা জানি এটা এইটা দেখো প্রথমে এনপিএন দেখি, কি দেখি এনপিএন ট্রানজিস্টর হচ্ছিল, এটা কমন কালেক্টরটা দেখি। তো এনপিএন এর মধ্যে চিন্তা করো, এটাও এন এটাও এন, কারণ দুই পাশে দুইটা এন থাকবে, আর এটা তাহলে পি। তো আমরা যদি এটাকে আমরা জানি হচ্ছিল কি কালেক্টর, কালেক্টরকে হচ্ছিল এই যে এটা হচ্ছে কালেক্টর, কমন কালেক্টর, এই জন্য এখানে দিয়ে দিলাম। আর আমাদের যেটা আমরা এখানে জানি কি এনপিএন ট্রানজিস্টর হচ্ছিল এমিটার, এটা এমিটার এবার বলছি, কিন্তু এটা কালেক্টর, তাহলে এটা কালেক্টর এদিকে, আর এদিকে হচ্ছিল কি বলতো এমিটার, এটা এদিকে। এদিকে যদি এমিটার হয়, আমরা বলছিলাম কি তড়িৎ প্রবাহ
এনপিএনে কিন্তু এমিটারের দিকে চলে যাবে, তাইলে এমিটার এদিকে তো, তাহলে আইইটা এদিকেই যাবে, কথা বুঝো। আই যদি এদিকে যায় তাহলে আইসি এদিকে আসবে আর আইবিটাও এদিকে আসবে। তা আইবি এদিকে আসতে হইলে এই পাশে অবশ্যই এখান থেকে প্লাস প্রান্ত থাকতে হবে, আর এই পাশে কি থাকতে হবে, মাইনাস প্রান্ত। কেমন বলছি যে দেখো আইয়ের দিকে, আমি আবার বলছি এনপিএন এর মধ্যে হচ্ছে কিসের দিকে, এমিটারের দিকে হচ্ছে তোর আইটা চলে যাবে, তাহলে এটা এরকম হবে। দেন এখানে একটা রোধ দিয়ে আমরা, যেহেতু কি কালেক্টর কমন, তাহলে এখানে আমরা রোধ দিব না, এটা ইনপুটের সাথেও কানেক্টেড, এখানে ইনপুট রোধ আর ইনপুট, আর আউটপুট হচ্ছে কোথায় পাবো, এমিটার এবং কালেক্টর জাংশনে পাবো। তো এই জন্য এমিটারের মধ্যে এটা যেহেতু কমন, তাহলে রোধ দিতে হবে কোথায়, এমিটারের মধ্যে, এটার মধ্যে কমন কালেক্টরের ক্ষেত্রে এমিটার। এবং দেন ফাইনালি এখানে দেখো তো আমরা ব্যাটারি কোন প্রান্ত কোথায় দিব, আইই এদিকে আসতেছে, তাইলে এই প্রান্ত এখান থেকে তোমার কি করতে হবে, কি চিন্তা করতে হবে। আমি বলেছি একটা জিনিস মনে আছে তোমাদের, একটা জিনিস মনে রাখতে হবে, কালেক্টর দেখো এটা যদি এখানে আসে, যে এইটা এখানে আসবে কেমনে বলো তো, নিশ্চিতভাবে এখানে মাইনাস প্রান্ত থাকলে, কারণ তড়িৎ প্রবাহ মাইনাস প্রান্তের দিকে এসে শেষ হয়, তাহলে এটা মাইনাস প্রান্ত, এই পাশটা প্লাস প্রান্ত, প্লাস থেকে এই আইসিটা ক্রিয়েট হয়ে এদিক দিয়ে এভাবে হচ্ছে, কথা বোঝা গেছে। তাইলে এই জায়গায় হচ্ছিল আউটপুট পাবো কোথায়, এই যে আর এল এটা। তো আমাদের এটা হচ্ছিল কমন কালেক্টরের এনপিএন সার্কিট, এবং এখানে ওই যে আউটপুট রোধটা এখানে দিয়ে দিলাম, এবং এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে, ঠিক আছে। দেন চলো যদি এটা পিএনপিতে আঁকি, পিএনপিতে আঁকলে দেখো তো, আমরা যদি পিএনপিতে আঁকি তাহলে কেমন হবে, এটা বেজ, এটা হচ্ছে এদিকে কালেক্টর যেটা কমন, আর এখানে ধরো হচ্ছে কি এমিটার, তাহলে এটা হচ্ছে কি পিএনপি। পিএনপিতে আমরা বলছিলাম তড়িৎ এমিটারের প্রবাহটা হচ্ছে কি এই গোল্লাটার দিকে আসবে, তাহলে এমিটারটা এই পাশে না, তাহলে এটা আই এদিকে আসবে, আই যদি এদিকে আসে তাহলে আইবিটা এদিকে চলে যাবে, আর আইসিটাও এদিকে চলে যাবে। দেন হচ্ছে কি, অবশ্যই এটা পুরোটা উল্টা, ব্যাটারি কানেকশন আর তড়িৎ প্রবাহগুলো খালি দিকগুলো উল্টা, হুবহু এটাই পুরো উল্টাটা। তাহলে এটা এখানে যদি আমি দেই, এটাতে আইবি এদিকে আসতে পারবে নিশ্চিতভাবে, এখানে কি মাইনাস প্রান্ত হইলেন নাকি প্লাস প্রান্ত, কারণ মাইনাস প্রান্তে এসে শেষ হবে, তাহলে প্লাস প্রান্ত এটা, দেখো তো এটা মাইনাস এটা প্লাস, এই প্রবাহটার দিকে তাকাচ্ছি। আর এদিক দিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে এদিকে যেহেতু আমরা এটা হচ্ছিল কি আর এল, তো এটাতে আউটপুট নিব, কিন্তু আউটপুট নিলেও আই যেহেতু এদিকে, আই এদিকে মানে হচ্ছে তড়িৎ প্রবাহ এখান থেকে সৃষ্টি হয়ে এদিকে যাচ্ছে, আর আইসি দেখো এদিকে, আইসি এসে এখানে শেষ হবে না, আইসি তো অবশ্যই এখানে এসে মাইনাস প্রান্তে শেষ হবে, তাহলে এটা আইসি এখান থেকে মাইনাস প্রান্ত শেষ হবে, তাহলে এই পাশে প্লাস অবশ্যই। অন্যভাবে কথা বলতে আই যদি এখান থেকে চিন্তা করি, এদিক দিয়ে যে প্লাস, এইভাবে মাইনাস প্লাস মাইনাস, দেখো দিকের সাথে মিলে প্লাস থেকে এই যে মাইনাসের দিকে আসছে, ঠিক আছে। আর এই যে এটাও এখানে প্লাস দিলে দেখো তো এটা এদিক দিয়ে, এই যে এটা আইবিটা দেখো তো এই যে মাইনাসের দিকে আসতেছে, কথা বুঝছো। তাহলে এখানে নামগুলোও দিতে পারি তুমি, এটা বেজ আর কালেক্টরের মধ্যে চাইলে এটা কি দিতে পারো, ভিসিবি দিতে পারো, তারপরে হচ্ছে ভি ই আর সি এর মধ্যে তাহলে সি দিতে পারো, এটার নাম হইতে পারে বি আর সি এর মাঝখানে তো ভিসিবি, আর এটা হচ্ছে কি ভিসিই, যাদের মাঝখানে এই যাদেরকে নিয়ে তুমি এটা তৈরি করছো, এটা দিয়ে যাদেরকে কানেক্ট করছো তারাই হচ্ছে কি এটা, সেই অনুযায়ী নাম দিচ্ছ তুমি ভিসি, তোমার ইচ্ছা ভি1 ভি2 তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। এবং এখানে আরও একটা ব্যাপার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এনপিএন এ কানেকশন যেটা, পিএনপিতে তার সবগুলো জিনিস উল্টা, তড়িৎ প্রবাহের দিকগুলো উল্টা, ভোল্টেজের ব্যাটারিগুলো দিকগুলো উল্টে দিতে হবে, আর কিছুই না। এইবার তুমি বইয়ের সার্কিটগুলোর সাথে মিলাও, তাহলেই তুমি বুঝতে পারবা যে কানেকশনগুলো কিভাবে হয়েছে বা কানেকশনগুলো ঠিক আছে কিনা, তোমার বইয়ের সাথে মিললো কিনা। আমার মনে হয় তোমরা কি সহজে বুঝে গিয়েছো, এবং এবার সার্কিটগুলো কি করতে পারবা, ওখানে রিলেট করতে পারবা, বই দেখে সহজে রিলেট করতে পারবা না। এবার ক্লাসটা আগে হচ্ছে একবার বই পড়ে ফেললে তারপরে হিবিজিবি লাগবে, তারপরে হিবিজিবি লাগার পরে এই ক্লাসটা করার পর দেখবে অনেক সোজা হয়ে গেছে, দেন আবার বই পড়বা, এবার দেখবে জানি এটা তো ইজি হয়ে গেছে, ঠিক আছে। আমি আজকে চেষ্টা করলাম ট্রানজিস্টর আসলে পরিচিতি এবং ট্রানজিস্টরের যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো তোমাদের সাথে পরিচয় করাই দিতে। আগামী ক্লাসে ট্রানজিস্টরের যেই রাশিগুলো আছে, ইনপুট এবং আউটপুট কারেন্ট বা ভোল্টেজ যেই জিনিসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে একটা ট্রানজিস্টর যে কীভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে সেটাও আমি আগামী ক্লাসে আলোচনা করব। দেন হচ্ছে তোমার এই ট্রানজিস্টরের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজকে অবশ্যই এই ক্লাসটা করার পর বইয়ের সার্কিটগুলোর সাথে মিলাবে, হ্যাঁ, বইয়ের সার্কিটগুলোর সাথে মিলালে এই কানেকশনগুলো কেমনে দেয় তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাও, আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্রেকেটে লেখা সাইফুল স্যার, ওই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নিবা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে। সবাই আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা।
এই রমজান মাসে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, রাতের এখন বাজে হচ্ছে 3:30, সেহরি খাবো এখন। এই সাহরি খাওয়ার জন্য ছিল কি যে আমি ঘুমাই নেই, রাতে ঘুমাই নেই, তোমাদের জন্য ভিডিও করছি। তো ভিডিও করে এখন হচ্ছে খাইতে যাব। তো এই কষ্টটা যদি সার্থক হবে, তোমরা যদি কিছু শিখতে পারো তখন, হ্যাঁ। বইয়ের কঠিন ভাষাগুলো যদি তোমাদের কাছে আমি সহজভাবে বুঝাতে পারি, তোমাদের কাছে সহজবোধ্যভাবে তুলে ধরতে পারি, তাহলেই জিনিসগুলো অনেক কী হয়ে যায়, ইজি হয়ে যায়। এই ভিডিওটা একটু প্রথম দিকে হচ্ছে একটু বোরিং লাগতে পারে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর হচ্ছে কি করবে, তারপর হচ্ছে বইয়ের সাথে রিলেট করার চেষ্টা করবে, তাইলে দেখবে যে সার্কিটগুলো আঁকতে পারবে। তোমরা 2-3 বার সার্কিটগুলোকে আঁকো, ঠিক আছে? আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।